ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকেও ভগবান সেম কথা বলছেন যে চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। তো গুণ এবং কর্ম অনুযায়ী এই ভগবান এই ৪টি বর্ণ আর ৪টি আশ্রমের সৃষ্টি করেছে। তো সব জায়গায় আমরা শাস্ত্রে এই জিনিসটা দেখছি যে গুণ এবং কর্ম অনুযায়ী ভগবানই এই জীবদের ভগবানের কাছে ফিরে আসার জন্য এই গুণ আর কর্ম অনুযায়ী এই ৪টে বর্ণ এবং ৪টে আশ্রম স্থাপন করেছে। কিন্তু বর্তমান যুগে আমরা অনেক সময় দেখি যে মানুষদের মধ্যে এরকম একটা প্রবণতা আছে বা চল আছে। আমরা দেখি যে সমাজে এই রকম বৈষম্য হওয়া উচিত নয়, সবাইকারই সমান অধিকার, সমান প্ল্যাটফর্ম থাকা উচিত। এই রকম আমরা শুনি। যারা এইরকম ধর্মের শাস্ত্রের আধারে যাদের কাছে জ্ঞান নেই, তারা এই ধরনের কথা অনেক সময় বলে থাকে। কিন্তু আমরা শাস্ত্রে দেখলাম যে পুরাণ থেকে, পদ্মপুরাণ থেকে, এদিকে ভাগবতম থেকে এবং ভগবদ্গীতা থেকে সব জায়গায় ভগবান বলছেন যে গুণ আর কর্ম অনুযায়ী আমি এই বিভাজনের সৃষ্টি করেছি। তো ব্রাহ্মণ হচ্ছেন সমাজের সব থেকে ইন্টেলেকচুয়াল ক্লাস অফ পিপল। তো ব্রাহ্মণদের কাজ কি? ব্রাহ্মণদের কাজ হচ্ছে পঠন পাঠন, যজন যাজন, দান প্রতিগ্রহ। এরকমভাবে ব্রাহ্মণ এই সমাজের সেবা করছে। আর তারপরের ক্লাস হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয় কী করছে? অ্যাডমিনিস্ট্রেশন, তিনি রক্ষা করছেন, দেশ প্রতিপালন করছেন, সিটিজেনদের আশ্বস্ত করছেন, তাদের সুরক্ষা দিচ্ছেন। এবং বৈশ্যদের কী কাজ? না, বৈশ্যরা হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য যারা সিটিজেন বসবাসকারী ব্যক্তি তাদেরকে প্রদান করছেন, প্রোডাকশন করছেন, প্রদান করছেন। আর শূদ্র হচ্ছে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্য, এদের যে কাজ, এরা যে কাজ করছেন, তো এদের কাজে এই শূদ্র সম্প্রদায়ের যারা লোক তারা সহযোগিতা করছে। তো এইভাবে ভগবান এই সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই ৪টে বর্ণের সৃষ্টি করেছেন। তো আমরা যদি দেখি একটু বর্তমান সমাজের দৃষ্টিকোণ থেকেও, তো এই ৪টে বিভাজন কিন্তু আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থাতেও আছে। আমরা যদি একটু নজর দিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো কীরকম। না, কোনো একটা যদি বড় মাল্টিন্যাশনাল কোম্পানি দেখি, তো সেখানে প্রচুর ব্যক্তি কাজ করছেন, সেখানে মালিক আছেন, জিনিস উৎপন্ন হচ্ছে, মানুষদের কাছে সরবরাহ করা হচ্ছে, প্রচুর লেবার কাজ করছে। তো ওই কোম্পানিতে আমরা দেখি যে সব থেকে টপ লেভেলে যারা আছেন, অর্থাৎ ইন্টেলেকচুয়াল ক্লাস অফ পিপুল, কিছু ব্যক্তি আছে যারা শুধুমাত্র জ্ঞান প্রদান করছেন। আমরা কর্পোরেট ভাষায় তাদেরকে বলে থাকি কি? অ্যাডভাইজারি বোর্ড। যারা শুধুমাত্র উপদেশ দিচ্ছে, তারা কোনো ফিজিক্যালি ওয়ার্ক করছে না, এবং তারাই সব থেকে বেশি পরিমাণে বেতন পাচ্ছে। তো সব থেকে টপ ক্লাস যারা ওই কোম্পানিতে বসে আছে, তারা শুধুমাত্র তাদের জ্ঞান প্রদান করছে। দ্বিতীয় স্টেপে হচ্ছে ক্ষত্রিয়। তো ওখানে আমরা দেখি একটা অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপ থাকে, যারা এই কোম্পানিকে কীভাবে সুরক্ষা দেওয়া যাবে, কীভাবে আগামী প্ল্যান করবে, এরকমভাবে তারা বিভিন্নভাবে স্ট্রাকচারকে, কোম্পানির যে স্ট্রাকচারকে, তাখানে সহযোগিতা করছে। তারা আমাদেরকে এটা অ্যাডমিনিস্ট্রেশন ক্লাস অফ পিপল।
এরা কোম্পানিকে সুরক্ষা প্রদান করছে, বিভিন্ন রকম নিয়ম কানুন, রুলস রেগুলেশন গভর্নমেন্টের ফলো হচ্ছে কি না সেই সব দেখছে এবং কোম্পানিকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। তৃতীয় শ্রেণী আমরা দেখি যে বৈশ্য। তো এই কোম্পানিতে বৈশ্য প্রবৃত্তির লোক রাখা হয়। কীরকম না, এরা যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে সেইটা মার্কেটিং করছে, আমরা বলি কি মার্কেটিং এক্সিকিউটিভ। ওই প্রোডাক্ট নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে প্রোডাক্টটাকে বিক্রি করছে, কত মার্জিন হবে, কত টাকায় বিক্রি করবে, কীভাবে প্রফিট হবে সেরকম চিন্তা ভাবনা করছে এবং কোম্পানিকে সহযোগিতা করছে। আর তার নিচে থাকে যে শূদ্র আমরা বলছি, এটাকে বলা হয় এক্সিকিউটিভ ক্লাস অফ পিপল। এরা এক্সিকিউশন করছে, যে এই 3 শ্রেণীর লোক যেরকমভাবে প্ল্যান করে প্রোডাকশন তৈরি করার চেষ্টা করছে, এরা হচ্ছে এক্সিকিউটার। তো আমরা এদিকে এক্সিকিউটিভ কর্পোরেট ভাষায় আমরা বলছি এক্সিকিউটিভ ক্লাস অফ পিপল বা এক্সিকিউটিভ স্টাফ। তো এখানে শাস্ত্রে ওটাকে কি বলেছে, শূদ্র প্রকৃতির কাজ। তো শূদ্র শুনতে খারাপ লাগছে, কিন্তু কর্পোরেট ভাষায় যখন বলবো এক্সিকিউটিভ ক্লাস অফ এমপ্লয়িজ তখন লাগবে খুব ভালো কথা বলেছে।